নমস্কার বন্ধুরা, আমি সাগর। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিও শুভারম্ভ হচ্ছে অন মোটো ব্লগিং সেট আপ থেকে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর 2 আওয়ার্স দীঘা। তো মোটামুটি 5 বছর আগে দীঘা গিয়েছিলাম, তারপর একদম বাইক কিনে নিজের বাইকে করে আজ বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় 5:30, আর আমরা রওনা দিলাম 3টে বাইকে, 6টা বন্ধু। খুব ফান হবে, খুব এনজয় হবে, আর যাবতীয় আনন্দ, যাবতীয় মুহূর্ত তোমার সামনে তুলে ধরবো। তো এখন আছি NH6-এ। এই দীঘা যাওয়ার পেছনে একটা ছোট্ট গল্প আছে, যেটা 5 বছর পর পূরণ হচ্ছে। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। মোটামুটি তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো তারা বুঝতেই পারবে, একদম নেপাল ট্যুর, মানে পাহাড়ের পর কিন্তু আবার আমরা এখন তোমাদেরকে যে নিয়ে যেতে চলেছি হচ্ছে কিন্তু সমুদ্রে। তো যাই হোক, দীঘা আমাদের একদিনের ট্যুর, বন্ধুদের মিলিয়ে ট্যুর হচ্ছে আমাদের, বুঝতেই পারছো তোমরা। আর মোটামুটি যাই এখন, মোটামুটি ক্রস করবো হচ্ছে বাগনান। একটা বিষয় যেটা হচ্ছে আমার একটা জিনিস আর কি টেস্ট করার আছে, মানে আমার গাড়ির মাইলেজটা। তো আমি মোটামুটি 4-5টা ট্যুর করেছি, বড় ট্যুর বলা যেতেই পারে। তো আমি সত্যি কথা বলতে আমার বাইকের মাইলেজ কত দিচ্ছে আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি। গাড়িটা 3 বছর আমি ওন করছি। তো এখন মোটামুটি গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল আছে, আর আমার ডিসপ্লেতে যে কিলোমিটারটা ছিল সেটা আমি ছবি তুলে রেখেছি। পুরো দীঘা কমপ্লিট করে বাড়ি আসার পর এই ফুল ট্যাঙ্কি তেলটা কতটা কিলোমিটার মাইলেজ দিচ্ছে সেটা কিন্তু তোমাদের আমি শেষে জানাবোই। তো যদি কার বাইক কীরকম সার্ভিস তোমাদের দেয় R15, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বাড়ি থেকে আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে পুরো 5টার সময়, আর আমরা প্রায় আমাদের রাইডটা স্টার্ট করেছি ওই 5:15 নাগাদ। আর এখন মোটামুটি 50 মিনিটের কাছাকাছি রাইড করে আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ। মোটামুটি কোলাঘাট ক্রস করলাম, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর। আর আমরা এখান থেকে বাঁদিক নেবো দীঘা, যেদিকে হলদিয়া বা নন্দকুমারের দিকে টার্ন নিচ্ছে রাস্তাটা, সেদিকে। তো সামনে কোথাও একটা চায়ের দোকান পেলে আপাতত আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে মর্নিংয়ে একটুখানি রিফ্রেশ হবো আর কি। মোটামুটি এখানে আমাদের মর্নিংয়ে রিফ্রেশমেন্ট কী চলছে। তো এখান থেকে মোটামুটি আমরা তারপরে রওনা দেবো একদম 2 আওয়ার্স নন্দকুমার করছি, আমরা রওনা দেবো দীঘার পথে। এবারের জার্নিটা নতুন জার্নি, কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে গেছে, কারণ আমরা যে রাস্তা দিয়ে যাবো সেই রাস্তার উপরে দেখা হবে। মোটামুটি চা ব্রেক নিয়ে আবার আমরা রওনা দিলাম দীঘার পথে। আমরা এখন পৌঁছালাম হচ্ছে নন্দকুমার। আর তোমরা যারা দীঘা যাও বা দীঘা গেছো তারা রাস্তা চেনো, বাট যারা চেনো না তাদের জন্য আমি বলে দিই, জাস্ট এই জাস্ট নন্দকুমার এরকম ডান দিকের যে রাস্তাটা বেঁকে যাচ্ছে গিয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দীঘা। আর এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে হলদিয়া।
তোমরা যারা আমার ভিডিওটা দেখছো দীঘা ব্লগস, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই জায়গাটা কোথায়। তো দীঘা হচ্ছে আর এখান থেকে মাত্র 71 কিলোমিটার, আর তার মাঝখানেই পড়বে হচ্ছে জাগ্রত একটি মন্দির, নাচিন্দা দেবী মন্দির। তো সেটাও কিন্তু আমরা মানে নাচিন্দা মায়ের দর্শন করে কিন্তু আমরা যাব। যাই হোক, আমরা এখন কৃষ্ণনগরে, এরপরে কালীনগর, এখানে আমরা দাঁড়িয়ে সকলে ডাব করি। তারপর এই যে নেওয়া হচ্ছে ডাব। তো এখন দীঘা থেকে জাস্ট 46 কিলোমিটার দূরে এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে নাচিন্দা মন্দিরে। এটা এখানকার খুব জাগ্রত একটি মন্দির। তো মোটামুটি মায়ের দর্শন করে আমরা আবার রওনা দেবো দীঘার কাছে। একটু ডিটেলসে বলে মন্দিরটা। না মন্দির ডিটেলস আমি ভাই জানি না, যতটুকু আমি জেনেছি এটা ঠাকুরের পুকুর, ঠিক আছে? এইটাও তো নাকি স্নান করলে নাকি ভেতরে যত রোগ আছে আমাদের সেগুলো নাকি সব নির্মূল হয়ে, এটা আমার শোনা কথা। আমি ডিটেলসে বলতে পারবো না ভাই, আমি তো এখানকার লোকাল নয়। দর্শন করা তো এই হচ্ছে নাচিন্দা মন্দির। আমরা একটুখানি মায়ের দর্শন করে আবার বেরিয়ে যাচ্ছি দীঘার দিকে। নাচিন্দা মন্দির থেকে আমরা কিছুটা এগিয়ে এসেছি, আসার পরে আমরা একটা দোকানে দাঁড়িয়েছি, দোকানে আমরা আমাদের আজকের টিফিনটা সেরে নেব। আর এই হচ্ছে সবার অবস্থা এখন। এখানে আমাদের টিফিন তৈরি হচ্ছে, মানে রেডি হচ্ছে। তো টিফিনটা এলে তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ সুমন, এই এসে গেছে আমাদের টিফিন, ঘুগনি মুড়ি ঝুড়ি ভাজা। ঘড়িতে সময় 9:20 আর আমরা রওনা দিলাম আবার দীঘার উদ্দেশ্যে। তবে বাড়ি থেকে বেরিয়ে প্রায় 130 কিলোমিটার তো এসে গেছি। তো মোটামুটি দীঘার রাস্তাও কিন্তু বেশ সুন্দর রাস্তা। তো এই পৌঁছালাম হচ্ছে আমরা কাঁথি, এই কাঁথি থেকেই আমরা কিন্তু ডান দিকে ঘুরে যাব। তো আমরা জাস্ট চাউলখোলা যে বাজার, যেখান থেকে মন্দারমণি যাওয়া যায়, সেই বাজার আমরা ক্রস করলাম। আর এই রাস্তাটা সোজা কিন্তু দীঘা চলে যাচ্ছে। তো ফাইনালি দীঘা। আর এখন মোটামুটি এখানে হোটেল তো খুঁজতে হবে। মোটামুটি 2টা হোটেলে কথা বলেছিলাম ফোন করে, হোটেলগুলো হচ্ছে রুম অ্যাভেলেবেল নেই। তো যাই হোক, মোটামুটি একটা হোটেল খুঁজে তারপর তোমার সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমরা এখন আছি হোটেল রয়্যাল প্যালেসে। আমরা জাস্ট চেক ইন করলাম। আর এই হচ্ছে আমাদের রুম। বলা যেতে পারে একটা কিং সাইজ আমরা রুম পেয়েছি। এখানে হচ্ছে ডবল বেড, এই কিং সাইজ হচ্ছে ডবল বেড। আর তার সাথে এরকম হচ্ছে আমাদের রুমের ভিতরটা কিছু ডেকোরেশন করা আছে। আর তার সাথে কিন্তু এখানে অ্যাটাচ ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এর সাথে আরও একটা স্পেশাল যেটা হচ্ছে, সেটার সাথে কিন্তু এখানে একটা আমরা সিঙ্গেল রুম একটা অ্যাটাচ আমরা এটার সাথে পেয়ে যাচ্ছি। মানে এটার সাথে কিন্তু ডবল রুম আমরা কিন্তু এখানে পাচ্ছি উইথ এসি। তো মোটামুটি এখানে দুজন আরাম করে, 3জন সবাই যেতে পারে আরাম করে। এটা একটা মানে এরিয়া রুম। আর তার সাথে এটা হচ্ছে কিন্তু যে বড় প্যাকেজটা সেটা।
জাস্ট চেক ইন করলাম। এবার মোটামুটি আমরা একটু ফ্রেশ এনাফ হয়ে আমরা আবার সুইমিং পুলে যাবো। হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, এখানে কিন্তু উইথ পুল আছে, অ্যাটাচ পুল, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য এটা, আর ওটা হচ্ছে বড়দের জন্য। মোটামুটি আমরা এখন এসছি দেখতেই পাচ্ছ। তো এরপর তোমাদেরকে আন্ডার ওয়াটার ভিডিও দেখাবো। তো এই হচ্ছে আমাদের হোটেল। তোমাদের হোটেলটা প্রথমে এন্ট্রান্সে আমরা দেখাতে পারিনি। এই হচ্ছে হোটেল রয়্যাল ক্লাসিক। আর আমরা এতক্ষণ ধরে সুইমিং পুলে ছিলাম, এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে। ঝামেলা করছে, কেউ হাঁটার কারোর ইচ্ছা নেই, তবুও মোটামুটি যাচ্ছি। এসে সবাই সমুদ্র দেখবে বলছে, চলো। হ্যাঁ, পা জ্বলতেছে এ বাবা। তো আমরা এদিকটা আছি, দিকটাতে প্রচুর বড় বড় রিসর্ট আছে। তোমরা চাইলে একটুখানি ওল্ড দীঘা থেকে নিউ দীঘা থেকে একটুখানি ভিতর দিকে এলে কিন্তু এত বড় বড় তোমার রিসর্ট পাবে, যেখানে মোটামুটি প্রত্যেক কটা রিসর্টেই কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল এবং তার সাথে কিন্তু সুইমিং পুল আছে। মোটামুটি আমাদের হোটেল থেকে অনেকটাই ডিস্টেন্স, দেখতেই পাচ্ছি। এখন হাঁটছি, মোটামুটি 4 মিনিট 5 মিনিট তো হেঁটে নিয়েছি, আর একটু হাঁটলেই মোটামুটি সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে জলের। তো এই যাচ্ছি। ও বাবা, জল কোথায় দেখ। মোটামুটি এখন এসছি বিচে, আর রোদটাও তেজ, বিচের অবস্থা, জল নেই। আমরা প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমরা হেঁটেছি। তারপর এখন এসে পৌঁছেছি হচ্ছে দীঘার বিচে। জল তোমরা দেখতেই পাচ্ছ একদম নেই, আর যখন জোয়ার থাকে জল কিন্তু একদম ওই উপর পর্যন্ত চলে যায়। আর আমরা মোটামুটি সবাই এসছি, প্লাস এই বগরিদের বাজারে কত ভিড় দেখো দীঘাতে। এই দিকটা মোটামুটি একটু ফাঁকা লাগছে, এই দিকটা কিন্তু প্রচুর ঠেলে ভিড়। তো মোটামুটি টুকটাক রাইডও এখানে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো চলো মোটামুটি জলের দিকে হালকা করে যাই, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর রোদ, তো রোদটা গায়ে লাগছে না হাওয়ার জন্য। আর মোটামুটি এখানে এই হচ্ছে জলের এখন পরিস্থিতি, মানে জল নেই বললেই হয়, কারণ অনেকটা ডিস্টেন্সে জল নিচে নেমে এসছে। চলো। দেখো দীঘাতেও কিন্তু প্যারাসিলিং হচ্ছে, তোমরা চাইলেই কিন্তু এসে করতে পারবে। মোটামুটি আমরা কোলাঘাট থেকে আর 57 কিলোমিটার ডিস্টেন্সে আছি। আগামীকাল আমরা যাওয়ার পথে যেখানে ডাবের জল আমরা খেয়েছিলাম, সেখানেই আবার দাঁড়িয়েছি আমরা সবাই। মোটামুটি একটুখানি ডাব খেয়ে নিচ্ছি, তারপরে একদম 2 আওয়ার্স বেরিয়ে যাবো হচ্ছে বাড়ির দিকে। মোটামুটি এখনও ঘন্টা 2-2.5 ঘন্টার মতো লাগবে বাড়ি পৌঁছাতে, বাট তার মাঝখানে আমরা লাঞ্চটাও সেরে নেবো। তো যাই হোক, এখন চলো যাওয়া যাচ্ছি আমি। তো তাজপুর থেকে বেরিয়ে এসে টিফিন করার পর আমরা ছোট্ট একটা ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম ডাব খাওয়ার জন্য। আর এখন আমি গাড়িটাও চেঞ্জ করিয়ে নিয়েছি, মানে জাস্ট চালানোর জন্য আর কি। এটা আমার বন্ধুর গাড়ি, জাস্ট নিউ কিনেছে, RS 200। বেশ একটুখানি চালাচ্ছি, মানে এর আগেও চালিয়েছি, বেশ দারুণ লাগছে। আর বেশ স্মুথ আছে গাড়িটা, খুব
দারুণ অ্যান্ড পাওয়ারফুল। তো আমার বাইকটা চালাচ্ছে হচ্ছে আমার বন্ধু, আর এই গাড়ির সামনের যে নাম্বার প্লেটটা ভেঙে গেছিলো সেটা আমার ব্যাগের ওখানে বাঞ্জি দিয়ে আটকানো আছে ব্যাগের ওপর। কোলাঘাটার ওই 29 কিলোমিটার মতো রাস্তা, আর তার মধ্যেই দেখো ওয়েদারটা দেখো কি দারুণ অসাধারণ লাগছে, কিন্তু একটা ভয়ও লাগছে যে বৃষ্টি না এসে যায়, কারণ রেনকোট বা ওই জাতীয় কোনো কিছুই আমাদের কাছে নেই। তো মোটামুটি নন্দকুমার অবধি আমরা ভালোই রোদ পেয়েছি, আর জাস্ট নন্দকুমারটা ক্রস করে কোলাঘাটের দিকে যাচ্ছি, আর এই হচ্ছে ওয়েদার, মানে একদম পুরো মেঘলা হয়ে আছে, কিন্তু তবে খুব সুন্দর লাগছে কিন্তু। বাপরে পুরো ধুলো করে দিয়েছে, কি অবস্থা এটা এখানকার। ব্যাস জলে দাঁড়াতে পারা যাবে তো রে, দাঁড়া দেখি কি অবস্থা রে। বৃষ্টি স্টার্ট। যে এখানে আবার জল এসে গেছে, যেই কারণে দাঁড়ালাম। বৃষ্টিটা এক জায়গাতে হচ্ছে না, থেকে থেকে হচ্ছে, মানে যেখানে মেঘ আছে সেখানেই বৃষ্টিটা হচ্ছে। মোটামুটি কোলাঘাটে আমরা এসেই গেছি, আর এতই বৃষ্টি পড়ছিল এখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা ধাবাতে, আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ওইখানে আমরা এখন একটু হালকা করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। মোটামুটি আর বাড়ি যেতে ওই ঘন্টাখানেক লাগবে। তো এখনও চালাচ্ছি হচ্ছে বন্ধুর গাড়ি, আর ও আমার গাড়িটাই চালাচ্ছে। মোটামুটি জল হয়ে পুরো ভিজে, আর ওয়েদারটা আবার একটু রোদ বেরিয়েছে, তবে দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের এই বাড়ি ফেরার ব্লগ মানে দীঘা ব্লগস এখানেই শেষ করছি। তো অবশ্যই কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা ফলো করবে। তো যাই হোক, আবার প্ল্যানিং চলছে নেক্সট কোনো ট্যুরের জন্য, তো অবশ্যই তোমাদের আপডেট দেওয়া হবে এবং অ্যাডভেঞ্চার তুলে ধরা হবে তোমাদের সামনে। চলো টাটা, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে।